ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। বেশিরভাগ ক্যাপকাট ব্যবহারকারী জানে যে ক্যাপকাটে বাংলা লেখা যায় না। ক্যাপকাটে বাংলা লিখতে গেলে লেখা ভেঙে যায়। আর আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে আপনাকে বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে বলে। ডাউনলোড করলেই আপনি বাংলা লিখতে পারবেন, কিন্তু পরে দেখা যায় যে যেই লাউ সেই কদু, কাজের কাজ কিছুই হয় না। আপনারা এরকম অনেক ফেক ভিডিও এর আগে দেখেছেন। আজকে আমি আপনাদের ক্যাপকাটে বাংলা লেখার এমন টেকনিক দেখাবো যা আপনারা এর আগে কোনো ভিডিওতে দেখেননি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট শেয়ার করে নেবেন এবং নিচে রেড বাটন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের বেল আইকন অন করে দিবেন। প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিব। সফটওয়্যার ওপেন হবার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আপনি যে ফটোতে টেক্সট অ্যাড করতে যাচ্ছেন সেই ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট হয়ে যাবার পর আপনি যদি কোনো গানের ফন্ট অ্যাড করতে চান তাহলে গানের ডিউরেশন অনুযায়ী আপনি ফটো ডিউরেশনটা বাড়িয়ে নেবেন। আমি এখানে একটু আমার যে ফটো তার ডিউরেশন একটু 1 মিনিট করে নিচ্ছি। ডিউরেশন বাড়ানোর পর আপনি এখন ফন্ট অ্যাড করার জন্য আপনি কি করবেন, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পর আমি যদি বাংলা লিখি তাহলে লেখাগুলো এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, আপনি যে এরকম দেখতে পাচ্ছেন। আর অনেস্টলি বলতে গেলে আপনি ক্যাপকাটে যখন বাংলা লিখতে যাবেন তখন লেখাগুলো এরকম ভেঙেই যাবে। আর সেজন্য আজকের এই ভিডিওটি যে আপনারা আসলে ক্যাপকাটে কিভাবে বাংলা লিখবেন তার সহজ সমাধানটা কি। আর তার সহজ সমাধান হচ্ছে আপনি ক্যাপকাটে বাংলা লিখতে চাইলে আপনাকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। আর সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফিক্সেলস। তাহলে চলুন আমরা এখন সেই সফটওয়্যারে একটু যাই। আপনি কিভাবে সেই সফটওয়্যার ব্যবহার করে বাংলা লিখবেন তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা পিক্সেল ল্যাব সফটওয়্যার ব্যবহার করে ক্যাপকাটে কিভাবে বাংলা লিখবো তা এখন দেখব। তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনারা যারা আমার এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমরা প্রথমে কি করব, পিক্সেল ল্যাব সফটওয়্যারটিকে ওপেন করে নেব। পিক্সেল ল্যাব সফটওয়্যার ওপেন হবার পর আপনি প্রথমেই ক্লিক করবেন এখানে। আপনি এই যে ডাবল অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আমি যেখানে ক্লিক করেছি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ট্রান্সপারেন্ট এই অপশনে ক্লিক করবেন। আমি ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করলাম। এখন আমরা যা করব তা হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আমি এখন বাংলা লিখব। আমি বাংলা লিখব আমি এখানে একটি লেখা লিখলাম, ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। আমি লেখাটা লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখাটা আমি একটু চাইলে সাইজ ছোট বড় করতে পারবো। আর আমি যদি চাই এখান থেকে আমি ফন্ট একটু চেঞ্জ করে দিতে পারবো। আমি একটু ফন্ট স্টাইলিশ ফন্ট আমি একটু অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো ফন্ট রাখতে পারেন। আমি এখানে ফন্ট অ্যাড করার জন্য ফন্টে গেলাম। ফন্টে যাবার পর আমার কিছু বাংলা ফন্ট ডাউনলোড করা আছে, আমি সেগুলো থেকে একটা ফন্ট ব্যবহার করব। আমি এখানে লি আলিনুর যে ফন্ট আছে সেই ফন্টে একটু ব্যবহার করব। ফন্ট আমি সিলেক্ট করে নিলাম। ফন্ট সিলেক্ট করা হয়ে যাবার পর আমি এটার সাইজ একটু বাড়িয়ে নেব। ফন্টের সাইজ একটু বাড়িয়ে নেব। তারপর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। এখন আমি কি করব, ফাইলটিকে সেভ করে দেব। ফাইল সেভ করার জন্য আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম। তারপর এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। সেখান থেকে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তারপর আমি একটা ফাইল সেভ হয়ে যাবার পর আরো একটি লাইন অ্যাড করার জন্য আমি আরেকটি লাইন অ্যাড করব। এখানে আমি এখানে একটি লাইন অ্যাড করলাম। অ্যাড করার পর আমি পুনরায় এই ফটোটাকে আবার সেভ করব। আর সেভ করার জন্য সেই পুনরায় আমি থ্রি ডট অপশনে ক্লিক করব। তারপর আমি এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তারপর সেখান থেকে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আর এভাবে সবগুলো টেক্সট লেখা হয়ে গেলে আমরা পুনরায় ক্যাপকাটে ফিরে যাব। ক্যাপকাটে ফিরে আসার পর আমরা
আবারও আগের মতো নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে সেখান থেকে আমি যে ফটোতে ফন্ট অ্যাড করব সেই ফটোটি সিলেক্ট করে নিব। আমি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর সেখান থেকে আমি আমার ফটো ডিউরেশন বাড়িয়ে নিব। আমার ভিডিওতে আমি যে ফন্ট অ্যাড করব বা গান অ্যাড করব তার উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের কাজ করবেন, তার উপর ডিপেন্ড করে আপনি আপনার ফটো ডিউরেশন কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে ডিউরেশন একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেবার পর এখন আমি আপনাদেরকে যেহেতু দেখাবো যে লিরিক ভিডিও আপনারা কিভাবে অ্যাড করবেন, তার জন্য আমি প্রথমে কি করব, আমি একটি সং অ্যাড করে নেব। সং অ্যাড করার জন্য সঙ্গে ক্লিক করলাম, তারপর সাউন্ডসে যাব। সাউন্ডসে যাবার পর আমি আমার ফাইল ম্যানেজার থেকে একটি সং অ্যাড করে নিব। আমি সংটাকে একটু এডিট করে নিব, অ্যাডজাস্ট করে নিব সং। আমি এখানে সং অ্যাডজাস্ট করে তারপর আমি ফোনটাকে অ্যাড করব। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমি প্রথম অবস্থা থেকেই শুরু করলাম। ও সাথী রে, ও আমার সং অ্যাডজাস্ট করা হয়ে গেল। এখন আমি এখানে টেক্সট অ্যাড করব। আর টেক্সট অ্যাড করার জন্য আমরা একটু আগে পিক্সেল ল্যাব থেকে কাজ করে যেগুলো সেভ করেছি সেগুলোকে অ্যাড করব। তার জন্য আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আপনি আপনার গ্যালারিতে যে ফটোগুলো অ্যাড করেছিলেন সেই ফটোগুলো সেভ করে নেবেন। আমি প্রথমে স্টেপ বাই স্টেপ সেভ আমি ফন্টগুলো অ্যাড করব। তার জন্য আমি প্রথমে কি করব, প্রথমটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যাপকাটে আমার এখানে কিন্তু আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আসলে ক্যাপকাটে ফন্টটা লিখেছি। আপনারা এভাবেই ক্যাপকাটে ফন্ট মানে বাংলা লিখতে পারবেন অনায়াসে। এখন আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করি একটু গানের সাথে, ও সাথী রে, তুমি তাহলে ও সাথীরে এতটুকু পর্যন্ত আসছে, আমরা এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমি একটু এখানে অ্যানিমেশন অ্যাড করে নিব। আপনারা যদি একটু অ্যানিমেশন অ্যাড করেন তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর অ্যানিমেশন আপনারা যদি লিরিক্স ভিডিও বানান তাহলে অবশ্যই জুম ইন অ্যানিমেশন আপনারা ইউজ করবেন, কারণ জুম ইন অ্যানিমেশন হচ্ছে পারফেক্ট। আর তার ডিউরেশন অবশ্যই আপনারা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে রাখবেন। আমি এখানে 2 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। তারপর আমি একটু প্লে করে দেখি। ও সাথী রে, তুমি তারপর হচ্ছে এখান থেকে আবার আমাদের দ্বিতীয় লাইন আসে। আমি এখানে আমার দ্বিতীয় যে লেখাটা আমি সেভ করেছিলাম সেই লেখাটা আমি অ্যাড করব। আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু মানে এখানে কোনো কাজ করতে হচ্ছে না, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা ইয়ে করা, মানে কোনো ধরনের কোনো মানে কাটকুট করতে হচ্ছে না। আপনি অনায়াসেই ক্যাপকাটে এভাবেই বাংলা লিখতে পারবেন। আচ্ছা, আমাদের গানটা এবার একটু প্লে করে যদি দেখি তাহলে হচ্ছে, ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। তার মানে এতটুকু পর্যন্ত আসছে। আমি এখানে দিব পরেরটা, আর এটাকে একটু আমি আবার একটু প্লে করে নিচ্ছি। লাগে না। এখান থেকে আমি এতটুকু পর্যন্ত এটাকে অ্যাডজাস্ট করে নিব। আর আপনার ডিউরেশনটা আসলে অ্যানিমেশনের ডিউরেশনটা আপনারা ইয়ের সাথে অ্যাডজাস্ট করে রাখবেন, গানের সাথে, যে গানের আসলে ফন্টের যে ও ইয়েটা কতটুকু সময় নিচ্ছে তার সাথে আপনারা অ্যাডজাস্ট করে অ্যানিমেশনটা ইউজ করবেন। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ও সাথী তারপর এখানে আবার সেম গানের ইয়ে হচ্ছে, তো আবার আপনি এখানে সেম ভাবেই ফন্ট অ্যাড করে নেবেন। আর এইভাবে আপনি অনায়াসেই ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি সত্যি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
ক্যাপকাটে বাংলা লেখার সমস্যার সমাধান তো হয়ে যাবে, কিন্তু এই ধরনের ভিডিওতে আপনি কোন টাইপের ইফেক্ট ইউজ করবেন তা দেখতে চাইলে পাশের ভিডিওতে ক্লিক করুন, মিলবো সেখানেই।